গত বৃহস্পতিবারের ওই মর্মান্তিক ভয়ঙ্কর দুর্বিষহ বিমান দুর্ঘটনার খবরটা শোনার পর আমরা সবাই স্তম্ভিত। শুধু স্তম্ভিত নয়, আমরা বিদ্যুৎ স্পৃষ্টের মতো স্থবির হয়ে গিয়েছি। এটাকে আমরা কিভাবে নেব, এর থেকে আমরা কি ভাববো, কি শিখবো, কি জানবো, কিছুই বুঝতে পারছি না। প্রথম কথা, আমার মতো অনেকেই শুধু এইটা ভেবেই স্বস্তি পাচ্ছেন, আমরা ওই 300 জনের ভেতরে ছিলাম না, বা আমাদের পরিবারের কেউ তাদের ভেতরে ছিলাম না। কিন্তু তাদের ভেতরে কয়েকজনের জীবনের কথা, যেমন এক ডাক্তার মহিলা তার বাচ্চাদের নিয়ে তার স্বামীর কাছে যাচ্ছিলেন লন্ডনে। তার স্বামীও ডাক্তার, ইনি চাকরি বাকরি ছেড়ে ছেড়ে তার স্বামী ব্যবস্থা করেছিলেন লন্ডনে পরিবারকে নিয়ে ভালোভাবে থাকবো, কিন্তু এদের আর দেখা হলো না। এবং এই রকম আরো অনেক কিছু শোনার পর আমি শুধু বিভ্রান্ত আর আম, অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় প্রকৃতির দিকে তাকিয়েছি। কেননা আমি খুব একটা মন্দির টন্দিরে যাই না, বা খুব দেবদেবীর খুব পুজো আর্চা আর করি না। তবে আমি প্রকৃতিকেই জীবন্ত ঈশ্বর বলে মানি। প্রকৃতির দিকে তাকিয়ে আমি শুধু বারবার একটা প্রশ্নই করেছি, আমি এটা কিভাবে নেব, এর থেকে কি জানবো, কি শিখবো। আজকে সকালে তার একটা ছোট্ট উত্তর আমি পেয়েছি। শুধু সেইটুকু জানানোর জন্য এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমরা আমাদের জীবনে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্যে বর্তমানের অনেক ভুলভাল করে ফেলি। আমার জীবনে এরকম ভুলভাল আমি অনেক করেছি। কাল ভালো থাকবো বলে আজকে অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি। তখন ভেবেছি তারা আমার প্রতি অন্যায় করেছেন, আমার এটাই করা উচিত। আজকে আমার মনে হচ্ছে যে এই নির্বুদ্ধিতার শিকার আমরা সবাই। আর যারা ব্যবসা করছেন, তারা কালকের জন্য অর্থ সঞ্চয় করছেন, তারা ভালো থাকবেন, তাদের ছেলে মেয়েরা ভালো থাকবে। কিন্তু ভবিষ্যৎ আপনার নিয়ন্ত্রণে নেই। কাল কি হবে আমরা কিচ্ছু জানি না। যে সুন্দর ভবিষ্যৎ আমরা গঠন করতে চাইছি, আর তার জন্য বর্তমানকে আমরা স্যাক্রিফাইস করছি, বর্তমানের ঐশ্বর্যকে, এই মুহূর্তটার যে মূলধনটা, সেটাকেই আমরা ব্যয় করে ফেলছি। এটা কি একটা বুদ্ধিমত্তার কাজ বলুন? কেননা ভবিষ্যৎ আমরা দেখলেন তো যে কোনো মুহূর্তে কি সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। এত সুন্দর ভবিষ্যৎ তারা গঠন করতে যাচ্ছিল অনেকে, তাদের নিয়ন্ত্রণে আর রইল না। কাজী আমি যেটা আজকে সকালে জানলাম, প্রকৃতি আমাদের শুধু একটাই জিনিস বলেন, অতীত নেই, ভবিষ্যৎ নেই, শুধু বর্তমান আছে। এই বর্তমানটি তোমার মূলধন। এই মুহূর্তে তোমার যেটা করণীয়, শুধু সেইটুকুই তুমি করবে। ভবিষ্যৎকে সুন্দর করার জন্যে বর্তমানকে কাজে লাগিও না। বর্তমানের সৌন্দর্যকে অন্তর দিয়ে পুরো গ্রহণ করার জন্যেই বাঁচো। বর্তমানকে আরো সুন্দর করো। আর এই বর্তমান মুহূর্তটাকে সুন্দর কথা বলে, সুন্দর কাজ করে, আর সুন্দর চিন্তা করে তুমি কাটাও। কেননা ভবিষ্যৎ তোমার হাতে নেই। এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখলাম প্রতিটি জিনিসই বর্তমানে বাস করছে। চাঁদ বলুন, সূর্য বলুন, গাছপালা, পশু পাখি, তাদের জীবনে কোনো প্ল্যানিং নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো চাকরি নেই, কোনো অর্থ রোজগারের ব্যাপার নেই, কোনো সুন্দর অন্যের থেকে এগিয়ে যাওয়া বা অন্যের থেকে ভালো থাকার কোনো অ্যাম্বিশন নেই। মানুষের এই বিশাল বিভ্রান্তির সব কিছু অহংকার থেকে এসছে। কাজেই আমার জীবনের এত বড় দুর্ঘটনা থেকে আমার প্রেরণা শুধু একটাই, বাকি দিন কটাতে যদি অহংকার থেকে আরেকটু বেরোতে পারি, বাকি দিনগুলোতে যদি প্রত্যেক বর্তমান মুহূর্তে কিছু ভালো চিন্তা, ভালো কথা, ভালো কাজ করতে পারি, তাহলেই বোধহয় ঠিক মতো বাঁচা হবে। আর আপনাদেরকেও আমার এই কথাটা ভাবতে বলবো, কোনো উপদেশ নয়, ভেবে দেখবেন।
এই কথাটা কিন্তু অত্যন্ত দামি। বর্তমানই আপনার জীবনের মূলধন, ভবিষ্যৎ আপনার হাতে নেই। কাজেই সুন্দর ভবিষ্যৎ গঠন করতে গিয়ে বর্তমানের তরতাজা সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলবেন না। ভালোভাবে বাঁচুন, প্রতিটি মুহূর্তে ভালো কথা বলুন, ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন। এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আরো একবার, এরম দুর্ঘটনা নিয়তই ঘটছে। আজকে 300 জন মারা গেছে, যেদিন জাপানে 1945 সালে অ্যাটম বোম পড়েছিল। ভেবে দেখুন তো কি সর্বনাশ হয়েছিল। এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল দুটো শহর। কাজেই প্রকৃতি বারবার আমাদেরকে নানানভাবে কশাঘাত করে শেখাচ্ছেন যে তোমার শুধু বর্তমান আছে। তুমি নিজের সেই অহংকার অহংকারগত চেতনা নিয়ে একটা স্বপ্নীল ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলো না। নমস্কার।